উচ্চতায় বৈশ্বিক ঋণ বছরের তৃতীয় প্রান্তিক শেষে দাঁড়িয়েছে ৩৪৬ ট্রিলিয়ন ডলারে, যা বৈশ্বিক জিডিপির ৩১০%। এর বড় অংশই যুক্তরাষ্ট্র ও চীনের। মহামারীর পর প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে ঋণ নেয় বিভিন্ন দেশের সরকার, আর এতেই পাল্টে যায় অতীতের সব হিসাব নিকাশ। আইএমএফ বলছে, এমন অবস্থা চলমান থাকলে চাপ বাড়বে বৈশ্বিক অর্থনীতিতে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক মহামারীর পর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে মনোযোগী হয় বিভিন্ন দেশের সরকার। এছাড়া নানা কৌশলগত ক্ষেত্রে সমর্থনের জন্য ব্যয় বজায় রাখার সিদ্ধান্ত নেয় তারা, যে কারণে বিভিন্ন উৎস থেকে ঋণ নেয় দেশগুলো, আর এতেই ফুলে ফেঁপে ওঠে বৈশ্বিক ঋণ। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের তথ্য বলছে, বছরের তৃতীয় প্রান্তিক শেষে বৈশ্বিক ঋণ ছাড়িয়ে গেছে ৩৪৬ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক জিডিপির ৩১০%। ঋণের বড় অংশ যুক্তরাষ্ট্র ও চীনের। শুল্ক নিয়ে পুরো বিশ্বকে নাজেহাল করা যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৮ ট্রিলিয়ন ডলার, দ্বিতীয় অবস্থানে চীন। তবে ঋণ বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো বড় অর্থনীতির। চলতি বছর দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি শিথিল হওয়ায় বেড়েছে ঋণ নেয়ার পরিমাণও। বছরের তৃতীয় প্রান্তিকে উন্নত রাষ্ট্রের ঋণের পরিমাণ ছাড়িয়েছে ২৩০ ট্রিলিয়ন ডলার, যেখানে উন্নয়নশীল দেশগুলোর মোট ঋণ ১১৫ ট্রিলিয়ন ডলার। প্রতিবেদন অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীনের পর সবচেয়ে বেশি ঋণ বেড়েছে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড ও মেক্সিকোতে। পরিসংখ্যান বলছে, মোট ঋণের মধ্যে সরকারি ১০৫, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ৯৯ ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ৭৫ ট্রিলিয়ন ডলার। নাদিয়া ইসলাম তুলি, ৭১।